আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। আর দেখেন রান্নাঘরে, মানে রান্নাঘর ছাড়া তো কোনো কথা নাই আমাদের। তো দেখেন প্রথমে আজকে পাস্তা রান্না করব না, সেদ্ধ করে রেখে দিব। তো আজকে ছেলেরা বলতেছে যে আম্মু আজকে ভাজা করিও না, মানে আজকে ওদের ভাজা খেতে মন যেতেছে না, তাই বলতেছে লুরুস বা পাস্তা এটা কিছু রান্না করে দাও। তাই ভাবলাম যেহেতু পাস্তা আছে ঘরে রান্না করি। তো রান্না করতে অনেক আগে আসছি, প্রতিদিনের মতো একই কাজ, কাপড় দিয়ে আসছি মেশিনে, তারপরে রান্নাঘরে এসে এই যে দেখেন নামাইলাম এইগুলা, এই তো কাটাকাটি শেষ। তারপরে যে আজকে মুরগি রান্না করব, সব ধুয়ে আমি এখন পানি ঝরাইতেছি। আমি অনেক কাজে আগে রাখছি, শুধু এখন রান্না করব। আর এখানে দেখেন এই যে ছোট ছোট করে আমি মুরগির মাংস কেটে রাখছি, এইগুলো দিয়ে আজকে পাস্তার সাথে চিকেন পাকোড়া করে দিব ছেলেদের। তো এই আজকে আমার রান্না, মানে আজকে এমনি রাত্রে যে খাবো ভারী রান্না না, শুধু মুরগির মাংস রান্না করবো, আর ডাল ভাজি কালকের আছে তাতে হবে। এই আমার আজকের কাজকাম শুরু। আর আমার ব্লগটি দেখতে থাকুন দর্শক আপনারা, আর অবশ্যই তো দেখবেন, আর পুরোটাই দেখবেন, এটাই আমার কথা প্রতিদিনের। তো ঠিক শরবত বানানো শেষ। এই যে এখানে আজকে লেবুর সাথে আমি 1 প্যাকেট ট্যাং দিছি, এই যে ট্যাং দিছি 1 প্যাকেটে দিছি। তো এই আজকে আমাদের শরবত ইফতারির, এটা আমি এখন ফ্রিজে রাখবো। আর দেখাসি মেশিন কয় মিনিট বাকি আছে, আজকে কারেন্ট ছিল না তাই দেরি হয়েছে অনেক মেশিনে। এই তো 6 মিনিট বাকি আছে, 6 মিনিট পর আমার কাপড় ধোয়া শেষ। আর দেখাসি ছেলেরা কি করে। যাক, ওরা কোরআন শরীফ পড়তেছে। এই তো আচ্ছা পড়ুক, ওদের আর ডিস্টার্ব করবো না, পড়ো তোমরা, তা আমি আমার কাজ করি। কাপড় ধোয়া শেষ, মানে মেশিনে আর কি, আমি তো আর ধুই নাই, দেখাইলাম আপনাদের। তো এখন আমি যে মার দিতেছি, আর আমরা তো এখন দুপুরবেলা ভাত রান্না করি না, যেহেতু আমার সবাই রোজা। আর মারটা থেকে পেলাম, দেখেন একটু সামনে এলো, দেখেন সুন্দর মার। এই মারটা আমি আসলে বানাইছি ময়দা দিয়ে, আমি এই মারটা বানাই রোজার দিনে। তো এই যে সুন্দর মার হয়ে গেল। তো একটা ছেলের পাঞ্জাবি মার দিতে হবে, আমার 3 পিস আছে, আজকে আর মার দিবি না 3 পিসে। এই আর এই যে কাপড় বলে টিকা বের করছি, এই যে এখন যাব ছাদে, তারপরে এসে রান্না বসাবো। এখন তো রান্না বসাই নেই, এই আর কি যাই ছাদে। মুরগি যে রান্না করবো সেই মশলা কষিয়ে নিচ্ছি, কষানো শেষ। এখন আমি মুরগিটা ছেড়ে দিব, এই যে ধুয়া দেখেন রাখছিলাম। আসলে ছাদ থেকে কিন্তু আমি অনেকক্ষণ আগে আসছি, আইসা অনেক কাজ কাম করলাম, এতক্ষণ ভিডিওটা করা হয় নাই। মানে এতক্ষণ যে কাজ করছি ভিডিও করার সময় পাইনি আর কি, দেখাইতেছি আপনাদের কি কাজ করলাম এতক্ষণ। আমি তো আবার যেদিনকে আমার কাজ কম থাকে কাজ নামাই। এই যে দেখেন আমি তো এটা তো এই যে দেখাইছি আপনাদের, পাস্তা সেদ্ধ করে আমি এখানে রেখে গেছিলাম। আর এই দেখেন এতক্ষণ এটা করছি, এইটা কি এটা মুরগির চামড়া, মানে চামড়া পরিষ্কার করলাম এতক্ষণ, তাই রান্না বসাতে পারিনি। মানে আজকে তো আমার রান্না তেমন না, শুধু মুরগি রান্না বললাম আপনাদের। আর ইফতারিও তেমন আজকে করবো না, ছেলেরা বলছিল আমি পাস্তা বানাই আজকে, মানে নুডলস বা পাস্তা। তা আমি পাস্তা আছে ঘরে, পাস্তায় রান্না করব। তাই এখন ভাবতেছি কোনো কাজ নাই, আর মুরগির চামড়াটাও দেখি না বাঁচলে খাওয়া হইব না, তাই আজকে সুন্দর করে বাইসা পরিষ্কার কইরা এখন রেখে দিব ফ্রিজে, মানে একদিন যে কোনো সময় রান্না করে খাওয়া যাবে। মানে আমার এটাই হয়, যদি কাজ না থাকে আমি কাজ বাইর করি, আলাই কাজের দেরি। তো এই তো এখন আমার বর্তমানে কাজ কাম শেষ আর কি, শেষ পর্যায়ে মাংস কষানো শেষ। এখন পানি দিব, এত বেশি পানি দিব না,
অল্প পানি দিব, মাংস থেকে পানি উঠছে আর আমি অল্প পানি দিলাম। তো রান্না শেষ আমার। আর এদিক দিয়ে দেখেন এই যে কালা বুট রান্না করছিলাম, সেটা আসলে দেখাতে মনে নাই, মানে কিছুই তো দেখানো হয় নাই আজকে আমার রান্না। ওই চামড়া বাঁচতে যায় আর কি, সব দেখান বাদ। তো এই যে এখন আমি মুরগিটা মেখে রাখবো, তারপরে পাকঘর থেকে এখনকার মতো চলে যাব। আমি এখানে দেখেন সব মশলা নিয়ে রাখছি, সব কি বলে শুকনা গুঁড়া, আর আদা রসুনও দিব। এখন আমি একে একে সব মশলা দিই। এই তো সব শুকনা মশলা নেওয়া হলো। এখন আমি যে আদা রসুন বাটা দিব। মানে মুরগি যে কিভাবে মেরিনেট করে রাখতে হয় আপনারা সবাই জানেন, তা আমি আর বললাম না। এমনি সবই দিছি গুঁড়া মশলা যা যা লাগে। ধনিয়ার গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, তারপর জয়ফল জয়ত্রী গুঁড়া আছে, গরম মশলার গুঁড়া, মানে সব গুঁড়া দিছি। শুধু আদা রসুনটা আমি দিলাম বাটা। এখন তো এই যে লেবুটা রস দিব। তারপরে আমি এখন এটা ভালো করে মেখে রেখে যাব, আবার বিকালে আসবো। আবার চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন আগে যে চিকেন পকোড়াটা ভাজবো। এই দেখেন ছোট ছোট করে পিস করছি। আর এই যে পাস্তাটা পরে রান্না করি, আগে এটা ভেজে নিই। তো আমি এখন এই যে চুবাবো এভাবে বেসনের ভিতরে। বিসমিল্লাহ, এভাবে ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো চিকেন পকোড়া দেওয়া হয়ে গেছে। গ্যাস আসলে অল্প, তাই তো এটা ভালো করে বলক আসতেছে না। আর আমি যে এই চুলাতে বসাই দিলাম পাস্তা। এটাতে গ্যাস অল্প, তাই এখন এটাতে বসাই দিলাম। আমি কাঁচামরিচ আর টমেটো এখন এই তেলাতে দিয়ে দিলাম। দেখেন আমি এখন এই যে একটু মুরগি উঠাই রাখছি। এই যে এখানে আমি পাকোড়া করতেছি চিকেন, সেই পাকোড়া থেকে আমি যে একটু ছোটো ছোটো করে যে মুরগি টুকরো করে নিচ্ছি। এখন এটা একটু টমেটোর সাথে একটু ভালো করে আঁচ দিব। ভালো করে ভাজা ভাজা হোক, এবার আমি যেটা উল্টাই দিই। এই যে দেখছেন সুন্দর কালার হয়ে আসছে, এক পিঠ হয়ে গেছে। এই যে ওইখানে ভাজা ভাজি চুলাই দিয়ে আবার আমি আনারস কাটতে আসলাম। আসলে এইগুলো আজকে দুপুরে কাটা হয় নাই, এই মাত্র আনলো আর কি ছেলে, তাই কাটা হয় নাই। এই তো পেয়ারা ছেড়ে দিছি, শসা ছেড়ে দিছি, আনারস ছিলতেছি আর কি। আর এদিক দিয়ে তো এই যে এগুলো হইতেছে, গ্যাস কম তো তাই আর কি অল্প আসে হইতেছে। আর আমি এইগুলো দিয়ে কাটাকাটি করতেছি। আজকে আমার ফল কিছু কাটাকাটি করা হয়নি, মানে ছিল না তাই হয় নাই। তা এখন আমার অনেক তাড়াহুড়া করতে হইতেছে। রান্না শেষ পর্যায়ে পাস্তা দেখেন। এখন আমি যে ম্যাজিক মশলাটা দিয়ে দিব। আর এই যে এখানে দেখো ওই যে চিকেন পাকোড়া, ওইটা ভাজা শেষ। এই আজকে আমাদের ইফতার না। যাও টেবিলে যাও, আমি আসতেছি। এই যে গরম করে রাখা দিব, ইয়া নিয়ে যাও, স্ট্যান্ড নিয়ে রাখবে। হ্যাঁ স্ট্যান্ড নিয়ে যাও।
এই তো আজকে আমাদের ইফতার দেখেন। আমরা আসলে আমাদেরকে ইফতার করি না বেশি, হালকা পাতলাই। তাই তুমি শুধু বলছিলা এই যে এটা রান্না করতে, আমি তোমার জন্য চিকেন পাকোড়া রান্না করছি। ওয়েলকাম। তো এখন শরবত না, সারাদিনের পর শরবতটা খেলে মনটা পুরো জুড়িয়ে যায়। বাবা দেখেন ছেলে কি বলে, পেঁচে পেঁচে ঢেলে দিই না। দেখেন দর্শক, আমি সব শরবত ঢেলে নিলাম আর সবই রেডি করলাম। এখন আজান দিলেই আমরা ইফতার করবো। নাম সাইদ, ওই আবার 2 গ্লাস খাবে, তাই ওর জন্য আমি 2 গ্লাস ঢালি আর কি। আরও আছে সাইদ পাতিলাই, তুমি লাগলে নিও, ঠিক আছে? তো এই তো আজকে আমাদের ইফতার আয়োজন, আজান মনে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা দর্শক, আপনারা কারা কি বানান মানে ইফতারিতে আমাদের জানাবেন। হ্যাঁ, আমি একটু শুনলাম আপনারা কি বানান ঘরে, আর আমি তো যা বানাই প্রতিদিন শেয়ার করি আপনাদের সাথে। তো এই তো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।